সবারই তো পহেলা বৈশাখর ব্লগ দেখলাম, আমিও ব্লগ বানাইছিলাম বাট দিতাম পারছি না। তো আজকে ভাবলাম যেহেতু এত সময় আছে আপনার লগে আমি আমার পহেলা বৈশাখর ব্লগটা শেয়ার করি। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নীলা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনার সাথে আমরা পহেলা বৈশাখে কিতা কিতা করলাম ওটাই থাকবো আজকের ব্লগও, দেখতে থাকুন। তো সকালে ঘুম থেকে উঠার পরে তো নাস্তা করার পরে দেখলাম বাবা বাজারে গেছিলা, তাই বড় একটা সাইজের ইলিশ মাছ আনছেন। যেহেতু বাসার অনেক মানুষ আসলো, আমিও মানে ইলিশ মাছ বানাইতে খুব বেশি ভালো পাই। সুন্দর করে বানাইলাম যাতে সবার ওলাখান করে পিস করছি। আর পরে পিস ইউজ করার পরে দেন বেগুনগুলারেও আমি মশলা দিয়ে একটু ম্যারিনেট করিয়ে রাখছি। ওদিকে আমার ভাবি তাই আপনার এটা লগে টমেটোর চাটনি হইবা, তার লাগে টমেটো কিন্তু আগে একটু বাজি লেগেছিলাম। তারপর ওদিকে দেখুন আলু ভর্তার লাগে আলু সেদ্ধ হয়ে গেছে। তো একে একে আমরা সব ভর্তা বানাই লেগেছি, এখন জাস্ট প্লেটিং ওর টাইম। তো আমরা আগে সকালে উঠিয়ে আগে ভাতের মাঝে পানি দিছিলাম, আগর রাত্র তোরা পানি ভাত করার লাগে আমরা বেশি তোরা ভাত রান্না করছিলাম। তো ওগুলাই আর কি তা ভাবিয়ে পানি দিয়া খুব সুন্দর করে আপনার ডেকোরেশন করে রাখলাম পানি ভাত। আর ওদিকে আমি বেগুন ভাজাগুলা প্লেট করলাম। তো আসলে আমরা কোনো প্ল্যানও আসলো না, হুটহাট আর কি। তা তো যেহেতু স্কুলও আমার অফ, তো ভাবলাম যে গরুর মাঝে আমরা আসছি যখন, তো একটু সপ্তাহ একটু করিলেই মনে। তো এদিকে সপ্তাহে মাছ ভাজা হয়েছে, তো আমি একে একে সবগুলা প্লেটও সুন্দর করে আর ডেকোরেশন করলাম। আমার কাছে লাগে যে খানির সময় যদি পরিবেশনা সুন্দর থাকে তো দেখবা আপনার সেটা বাদ বেশি খাইতে জানা হইব আর কি। তা তো দিন আসলে আফু আসলা, তো দিন আমার আফাই তো তাই গেছ লাগি পরের দিনই পহেলা বৈশাখ আসলো। তে এর মাঝে দেখে আমার ছোট বোন, আমার তালুগুড়ো বোন তারাও আইসইন। তো তারারে লইয়াই ছোট মোটো একটা আয়োজন করছিলাম আমরা সবই মিলিয়া। তো এদিকে আমি আবার হচ্ছে আপনার ইলিশ মাছটা ভাজার পরে একটু পেঁয়াজ বাজছি, ওলাখান করিয়া ভাজিয়া খাইতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো একে একে সবগুলা জিনিসই আমি মানে প্লেট ডেকোরেশন করলাম। আমার লগে কিন্তু আমার জাল আসলা, মানে ভাবি আসলা, ভাবি আর আমি দুজনে মিলিয়ে সপ্তাহ করছি। আর তো তারপরে তো আমরা সবকিছু রেডি হরিয়া একলগে আমরা সবাই খানিত বইমু। তো খানি বোয়ার আগে ভাবলাম যে সুন্দর হরিয়া সবগুলা জিনিস আপনার লগে একটু শেয়ার করি, মানে একবারে অল্প সময়ের মাঝে মানে হাতকা প্ল্যানে আর কি আমরা সপ্তাহ করছি। তো আসলে কি তা পান্তাবাদ থেকে হরছি, পান্তাবাদ তো আমরা থুরা থুরা খাইছি। আসলে আমরা তো বাতে বাঙালি, আমরা তো মানে গরম ভাত ছাড়া হয় না। তারপরেও পান্তাবাদ খাইছি আমরা, আর তারপরে গরম ভাতও খাইছি, দুটাই আসলো। তো স্পেশালি সপ্তাহ লইয়াই সবাই মিলিয়া সুন্দর মতো আর কি তা ছোট মোটো একটা আয়োজনের মাঝে আমরা পহেলা বৈশাখর খানি দানি শেষ হলাম। তো সবাই মিলে একসাথে বইয়া খানির কিন্তু আলাদাই মজা। তো আমরা সবাই একলগে একটু ফ্লোরিং করিয়া সবে মিলিয়া খাইছি। আর সবগুলা খাবারই খুব বেশি মজা হয়েছে। আর ভর্তা আইটেম দিয়ে দেখবা আপনি পেট ভরি ভাত খাইতে পারবা, অন্য তরকারি থাকি ভর্তা আইটেম কিন্তু খুব বেস্ট লাগে। তারপরে তো আমরা সবাই সপ্তাহ রেডি টেডি করিয়া আমরা বই গেলাম। আসলে আইটেমের মাঝে আসলো আপনার বেগুন ভাজা, আলু ভর্তা, মাছ ভাজি, তারপরে মুরগোর মাংস আসলো, টমেটোর ভর্তা, লটিয়ে শুটকির ভর্তা, তারপর আপনার শীতল শুটকির ভর্তা আসলো, আর একটা শুটকি শিরা আসলো। সবটাই আসলো মোটামুটি। আমরা শর্ট টাইমের মাঝে মাত্র মানে 1.5 ঘন্টার ভিতরে মানে আমরা অত সবাই আয়োজন করছি। মানে আমরা তো কোনো প্ল্যান আসলো না, তারপর আমি দেখছি প্ল্যান ছাড়া কোনো কাম করলে কিন্তু সুন্দরই হয়। তারপরে তো জম্পেশ একটা খানা খাইলাম সবে মিলিয়া। আর ওদিকে ভাবি সুন্দর করিয়া সবটা আমার প্লেটও দিরা বাড়িয়া বাড়িয়া। যদি ওলাখান সুন্দর করে বাড়ি বাড়ি দেয় তো খাইতে আলাদা মজা লাগে। আমার লগে একমত আছেন কমেন্ট সেকশনে জানাইবার আপনারা কিলাখান পহেলা বৈশাখ গেছে তাও কমেন্ট করবা। আসলে আমরা ওলাখান করে পালন করি না, তারপরেও ভাবলাম যে যাই। তো যেহেতু আমার বোন, আমার তালুগর বোন দুজনই আছে, তো তারা খুব বেশি রিকোয়েস্ট করে তারা বিকালে কোনো যাইতাম। তে আমরাও আসলে আনপ্লানে যতটুকু আর কি দেন আমরা সবাই একটু রেডি টেডি হইয়া গেলাম গিয়ে আপনার গভর্নমেন্ট স্কুলের মাঠও ওনার মাঝে গিয়ে দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হইছে। তারপরে আমরা ম্যাজিক দেখাতে আসলাম, বাঁকা বালাই লাগছে যে ভাবলাম যে আইয়া তো বালাই করছি। আর ওর মাঝে আমার ছেলে খুব বেশি মনোযোগ দিয়ে ম্যাজিক দেখে, ওদিকে একটা লোকে ম্যাজিক দেখাইলেও আমরাও একটু দেখলাম। তো আমি ভাবলাম একটু ক্যাপচার করি, দেখুন কত মানুষ। আসলেও অনেকে বৈশাখ পালন করেন না, এটা আসলে যার যে ব্যক্তিগত ব্যাপার। আমরাও লাখন করি, গোটা করি না, জাস্ট এটা আমরা বাঙালি সংস্কৃতি, যার লাগে সবাই একটু পালন করে। অনেকে হয় ওটা ঠিক না, এটা ঠিক বেঠিক আসলে জানলাম না আমি। তারপরেও আমরা যারা আর কি যেটা আমরা সংস্কৃতির লগে আছি এটাও কোনো সময় পালন করা লাগে, এটা লাগি পালন করা। তো ওনার মাঝে আমার ছেলে আলপনা আঁকা দেখে তো খুব বেশি এক্সাইটেড, তাই আলপনা আঁকতা
তারপরে তারেও একটু হাতের মাঝে আলপনা আঁকিয়া দিছু না শুনে, তো ওর মাঝে দেখলাম ছোট ছোট বাচ্চারাও আলপনা আঁকের। তো আমার ছেলে তো আলপনা আঁকিয়া খুব বেশি খুশি। আর সেটি দেখলাম মেলাল্লা খান কিছু মানে কসমেটিক্সর দোকান বইছে। আর আমরা মেয়ে মানুষ তো বুঝরাও, মানে একটু আমরা এটা দেখাই লাগবো, না দেখলে তো আমরা চলতোই না। তারপর ওদিকে আমার ভাবি আমরা সবাই লাগিয়ে ওটা ব্রেসলেট কিনছইন। তারপরে ভাবি আমরা সবাই গিফট করছইন। তারপরে তাই হইলা যে যার যেটা বালা লাগে আমরা বাছিয়া বাছিয়া লইতাম। তারপরে তো আমরা একজন একজন হরি সব বাছিয়া লইলাম। লোয়ার পরে সবাই রাতো খুব সুন্দর লাগে ব্রেসলেট গুলা। তারপরে দেখে উকিয়া দেন আমরা বারে বাড়াইছে কিছু তো খাওয়া লাগবো। তখন মাঝে আমরা ছোট ফুচকা খানিতে ইসলাম, তো খাইছি ফুচকাটা খুব মজা লাগছে। আর আমি তো আমার ছেলেরে তাই হইরা আম্মু আমারে দেখাও। তারপরে তান্ডে আমি ভিডিও অন করিয়া দিলাম, তাই খাইরা দেখাইরা ওলা আর খেতাম। তো ওলা খান করি খাওয়া দাওয়া শেষ করলাম। করার পরে আমি ভাবি আমরা দুজনে খুব বেশি গরম আসলাম, আমরা দুজনে দুইটা আইসক্রিম লই লইলাম খাইয়া হইয়া। দেন গেছিলাম কি আমি বাবির বাসাত। তো বাবি তার বাসাত গিয়া আপনার বোতটা খাইলাম, ফলল খাইয়া। দেন চা খাইছি, খুব মজার একটা চা না অবশ্য কফি খাইছি, মামি এখন বানিয়ে দিছিলা কফিটা খুব দারুণ হয়েছিল। তো অতটুকুই আসলো আমার ব্লগ, মানে বৈশাখর ব্লগ যা যা করলাম তাই আপনার লগে শেয়ার করলাম। নেক্সট অন্য কোনো ব্লগও আবার দেখা হইব আপনার লগে। আর খেয়ে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখরা তা অবশ্যই জানাইবা। আর আমার ব্লগ কিতা মিস করেননি তাও কমেন্ট সেকশনে জানাইবা। আসলে জানোই নি তো আমি যেহেতু কর্মজীবী মানুষ, আমি সময় সাপেক্ষতা মানিয়ে আমার ব্লগ দেওয়া লাগে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।